এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ভাষণটি তিনি শেষ করলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যেভাবে তিনি আসল কথাটি বললেন অথচ প্রত্যক্ষভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন না, তার মধ্যে তার বিচক্ষণতা, তার সাহস, তার বুদ্ধিমত্তা সব কিছুরই অপূর্ব প্রকাশ ঘটে। তিনি বুঝতে পেরেছিলেন যে তখনও বাঙালি সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হবার মতো প্রস্তুতি নেয়নি। ওই মুহূর্তে যে তিনি বলতেন যদি আজ আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, তাহলে একটা ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ অনুষ্ঠিত হতো। তিনি সে কথা বললেন না, কিন্তু আবার পরোক্ষে বললেনও, কারণ তিনি বললেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, এই যে কূটনৈতিক প্রজ্ঞা, এইগুলো বঙ্গবন্ধুকে একটি অসাধারণ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে। শত সহস্র বছরের ইতিহাস নির্মাণ করেন যিনি আপন রক্তবিন্দু দিয়ে, মানুষের কি এমন ভাষা আছে যে তার প্রতি যথার্থ শ্রদ্ধা অর্পণ করতে পারে? যিনি জাতি নির্মাণ করেন হাজার বছরের কৃষ্টি ঐতিহ্যে, যিনি সাহসী সংগ্রাম গড়ে তুলে ভেঙে গুড়িয়ে দেন শাসক গোষ্ঠীর অহংকারের পাহাড়, যিনি হাত ধরে টেনে আনেন অন্ধকারের মানুষ এবং বলে দেন হাজার বছরের শৃঙ্খল এই ভেঙে দিলাম, আজ থেকে তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। ভাষার এমন কোনো সৌকর্য আছে যে তাকে, সেই মহানকে শ্রদ্ধা জানাবো? তবুও ঔদ্ধত্য আমাদের ক্ষমা করো। যা আছে আমাদের তাই নিয়ে অশ্রু সজল চোখে শ্রদ্ধা জানাই তোমাকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।